আসসালামু আলাইকুম। এসএসসি ও দাখিল 2027 ব্যাচের সকল ব্যাচের সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ত্রিকোণমিতির ধারাবাহিক ভিডিওতে আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ম্যাথগুলো করব। 9.1 এর গতকালকে আমরা হচ্ছে 18 পর্যন্ত সবগুলো ম্যাথ করিনি, যেগুলো শুধুমাত্র গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেগুলো আসার মতো প্রশ্ন, টপ লেভেলের সেই প্রশ্নগুলো আমরা সলভ করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 9.1 এর বাকি সব যে ম্যাথগুলো আছে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা সলভ করব। ঠিক আছে, যে ম্যাথগুলা গুরুত্বপূর্ণ সেই ম্যাথগুলো আজকে আমরা সলভ করব, এবং আজকে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি এই ম্যাথগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসগুলো শুরু করি। ঠিক আছে, আচ্ছা এখন একটু খেয়াল করো, প্রথম নাম্বার যে প্রশ্নটা এইটা একটু স্টার্ট দিয়ে রাখো, যে এটা 5000% গুরুত্বপূর্ণ, এটা আসবে পরীক্ষায়। ঠিক আছে, এইটা কোনো না কোনো বোর্ডে এটা আসবে, 5000% গ্যারান্টি। তুমি যদি 19 নাম্বার ম্যাথটা পারো, তুমি হচ্ছে 20 নাম্বার ম্যাথ এভাবেই পারবা। বুঝতে পারছো? তুমি যদি 19 নাম্বার ম্যাথটা পারো, 20 নাম্বার ম্যাথ তুমি এভাবেই করতে পারো। কিভাবে? খেয়াল করো, 19 নাম্বার ম্যাথে তোমার লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে খেয়াল করো। 19 নাম্বার কি দেওয়া আছে? √1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a। বলছে প্রমাণ করো যে এইটা সমান sec a - tan a। এটা প্রমাণ করতে বলছে। এখন তোমার ঠান্ডা মাথায় একটা কথা চিন্তা করতে হবে যে ভাইয়া, যদি কখনো রুট থাকে এবং ভাগ থাকে, আবার বলতেছি, যদি কখনো রুট থাকে এবং ভাগ থাকে, তুমি সবসময় যে কাজটা করবা সেটা হচ্ছে নিচে যে চিহ্নযুক্ত থাকবে, এই যে প্রথমে যা আছে তাই লিখবা। প্রথমে যা আছে তাই, 1 - sin a, যা আছে তাই আমি লিখলাম। তুমি যে কথাটা মাথায় রাখবা সেটা হচ্ছে নিচে যে চিহ্নযুক্ত থাকবে তার বিপরীতটা দ্বারা উভয়কে গুণ করবা। তাহলে নিচে পজিটিভ আছে, কি দ্বারা গুণ করবা? নেগেটিভ। তাহলে 1 - sin a, 1 - sin a। আশা করি বুঝতে পারছো। তুমি সাইড নোট দিয়ে দিবা, উভয় পক্ষে 1 - sin a দ্বারা গুণ করে পায়, গুণ করে। ঠিক আছে, আচ্ছা এইবার এটা কেন করলাম খেয়াল করো। এখন আমি যদি এই যদি আমি 1 কে a ধরি এবং সাইন কে আমি যদি b ধরি, তাহলে কি বসাইতে পারি? a + b * a - b। এটা কার সূত্র বলতো? এটা কার সূত্র? আমরা অবশ্যই বীজগণিত রাশি পড়ছি, a² - b²। তাহলে a কোনটা? 1। তাহলে a² - b²। আর উপরে দেখো 1 - sin a * 1 - sin a, দুইটা যেহেতু একই আছে, মানে a * a গুণ করলে কি হবে? a²। তার মানে 1 - sin a আর 1 - sin a গুণ করলে কি হবে? 1 - sin a হোল স্কয়ার। আশা করি এতটুকু বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা তারপর কি করব আমরা খেয়াল করো। √1 - sin a² এর সূত্র আছে, আমি গতকালকে তোমাদের সূত্রগুলো প্রতিপাদন করে দেখাইছি। 1 - sin a² সূত্র কি বলতো? cos স্কয়ার a। হ্যাঁ, আচ্ছা আর এখানে কি আছে? 1 - sin a হোল স্কয়ার। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এখন দেখো এখানে স্কয়ার আর রুট বাদ, তাহলে কি থাকে? 1 - sin a। এখানে স্কয়ার আর রুট বাদ, তাহলে কি থাকে? cos a। তাহলে cos এইটা 1 এর নিচেও আছে, sin এর নিচেও আছে, তাহলে আলাদা আলাদা করে দিই। এই যে 1/cos a, এই যে মাইনাস sin/cos a, sin a/cos a। আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা এখন বলো 1/cos মানে কি? স্যার অবশ্যই sec a, মাইনাস sin/cos মানে কি বলো তো? tan a। এটাই দেখো তোমার রাইট হ্যান্ড সাইড কিনা। দেখো এটাই তো হচ্ছে তোমার কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। দেখো বুঝতে পারছো? সহজ প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমার মাথায় রাখতে হবে। বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা? আচ্ছা তাহলে এটা মুছে দিলাম। তাহলে তোমাদের বাড়ির কাজ যেই ম্যাথটা থাকবে, তোমরা যদি এটা বুঝে থাকো, তোমাদের বাড়ির কাজ থাকবে 20 নম্বর অঙ্কটা। ঠিক আছে, 20 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এইটা হচ্ছে তোমরা লিখে কমেন্ট সেকশনে দিয়ে দিবা। ঠিক আছে, আমি কারেকশন করে নিব। তারপর আসি 20 নাম্বার। স্যার এইটাও লিখে রাখো যে 100% গ্যারান্টি, এইটা একটা বোর্ডে আসবে। বুঝতে পারছো? তুমি কি করবা দেখো তো, কি দেওয়া আছে 21 নম্বর প্রশ্নে? দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a।
এখন তোমাকে বলছে যে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a, এইটা হচ্ছে তোমার প্রমাণ করতে বলছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন তুমি দেখো এখানেও cos আছে, তাহলে এই cos গুলো আমি এক পাশে করে নিই। কথা বুঝছো? তাহলে এখানে sin এটা আমি রাখলাম, এই যে √2 cos a, এই যে cos আছে আমি এই পাশে cos a নিয়ে, এটা পজিটিভ আছে, এই পাশে আসলে কি হবে? নেগেটিভ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো এই যে sin a, এখানে cos আছে এখানে cos আছে, আমরা একটা cos কমন নিব, তাহলে এখানে কি থাকবে? √2 মাইনাস মাইনাস cos এর cos দ্বারা ভাগ করলে কত? 1, এই যে 1। বুঝতে পারছো? আচ্ছা, এইবার আমাদের টার্গেট হচ্ছে এই যে 1 √2 মাইনাস 1, এইটাকে হচ্ছে আমার ব্যানিশ করতে হবে। কি করতে হবে? √2 মাইনাস 1 কে কি করতে হবে? ব্যানিশ করতে হবে। এই ব্যানিশ করতে গেলে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা গুণ করতে হবে। এটার আরো অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলা, তবে এই নিয়মটা সহজ, এই জন্য আমি তোমাদেরকে এই নিয়মটা করাই দিচ্ছি। তাহলে আমি কি বলছি? উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা গুণ করবো, তাহলে এই যে sin a ইকুয়াল cos a ইন্টু √2 মাইনাস 1 তো আছে, √2 প্লাস 1 দ্বারা গুণ করছে, সাইড নোট লিখে দিবা, √2 প্লাস 1 দ্বারা গুণ করে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এটা কেন করলেন দেখো, sin এর সাথে √2 গুণ করলে তাহলে √2 sin a প্লাস প্লাস sin এর সাথে 1 গুণ করলে কি হবে? sin a ইকুয়াল, এখানে দেখো cos a। আচ্ছা, তুমি তো সূত্র পড়ছো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি বলো তো? a প্লাস b ইন্টু a মাইনাস b না? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাকে তুমি যদি a ধরো এটাকে b ধরো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a কোনটা? এই যে √2, এই যে a স্কয়ার মাইনাস b কোনটা? 1 স্কয়ার। তাহলে খেয়াল করো, এই যে √2 sin a প্লাস sin a ইকুয়াল, দেখো এই যে cos a, রুট আর স্কয়ারের বাদ, তাহলে কি থাকে? 2 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 তো 1, তো 1 যদি তুমি cos এর সাথে গুণ করো শুধুমাত্র কি? cos a। বুঝতে পারছো আমার কথা? তাহলে এখন খেয়াল করো, তোমার প্রমাণে কি চাইছে? প্রমাণে চাইছে এই cos এর সাথে sin আনতে, তাহলে cos এর সাথে sin আনতে, তাহলে এই √2 sin a টা রাখলাম, এই যে ইকুয়াল cos a, এই প্লাস সাইন এই পাশে যায় কি হবে? মাইনাস সাইন। এইটাই দেখো তোমাকে প্রমাণ করতে বলছে। অতএব cos a মাইনাস সাইন a ইকুয়াল কত? √2 sin a। এইটাই তোমার প্রমাণ করতে বলছে, প্রুভড, PROVED, প্রুভড। বুঝছো কিনা বলো? হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই ম্যাথটা তোমরা হচ্ছে 21 নাম্বার ম্যাথটা তাহলে তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো। ঠিক আছে, যারা একটু দেরিতে জয়েন হয়েছো তোমরা হচ্ছে ভিডিওটা লাইভটা শেষ করে আবার এই ম্যাথ, যে দুইটা ম্যাথ করায় ফেলছি, তিনটা ম্যাথ, এটা হচ্ছে তোমরা দেখে নিও। কথা বুঝতে পারছো? এবং আমি আবারও বলতেছি, যে ম্যাথগুলো করাচ্ছি এইগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এগুলা আসবে পরীক্ষায়। এখন তোমার দায়িত্ব তুমি পড়বা কিনা। ঠিক আছে, তোমার দায়িত্ব তুমি পড়বা কিনা। আচ্ছা, খেয়াল করো। আচ্ছা, আমরা এই ম্যাথটা মুছলাম, 21 নাম্বার ম্যাথ। এখন 22 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করো। 22 নাম্বার ম্যাথ তোমার কি দেওয়া আছে? দেওয়া আছে 10a ইকুয়াল কত? 1/√3। এখন এই টাইপের ম্যাথ আসলে দেখো তোমাকে এইটা বের করতে বলছে না? আচ্ছা, এটা আমি একটু লেখি কি বের করতে বলছে। দেখো, প্রদত্ত রাশি, আচ্ছা এটা লিখতেছি, পরে যদি আমার আবার লেখা লাগবে। প্রদত্ত রাশি হচ্ছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার। এইটার মান আমার হচ্ছে বের করতে বলছে। এখন তুমি একটু মনোযোগ দিয়ে বিষয়টা দেখো, যারা গতকালকে বেসিক করছিলা, যারা গতকালকে বেসিক ক্লাস করছিলা তাদের জন্য এটা সহজ, এবং এটা কোন নিয়মে করবা আমি তোমাদেরকে আজকে দেখাই দেবো। খেয়াল করো। আচ্ছা, তোমাকে এখানে কিসের মান দেওয়া আছে বলো তো? এখানে 10 এর মান দেওয়া আছে না? হ্যাঁ, এইরকম মান মনে রাখবা, এরকম মান যদি দেওয়া থাকে এবং যে কোনো মান তোমাকে বের করতে বললে, দেখো এখানে 10 এর মান দেওয়া আছে, তোমার যদি cot এর মান বের করতে বলো তাহলে 10 এর বিপরীত cot উল্টাই দিতাম জাস্ট। এটা আমাকে বলে নাই, আমাকে বলছে 10 এর মান দেওয়া আছে, cosec আর sec এর মান বের করতে পারলে আমি শুধু মানগুলো এখানে বসাবো, তাহলে আমার আনসার ডান। বুঝছো?
জাস্ট আমি এখানে শুধু মানগুলা বসায় দিলেই কি আমার অ্যান্সার ডান। এখন আমি এই ম্যাথগুলা কিভাবে করব খেয়াল করো। এরকম আসলেই তুমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবা। তা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। এটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। আমার এটা দরকার নাই, ঠিক আছে? আমি গতকালকে এগুলো তোমার বেসিক বুঝাইছি, এগুলো দরকার নাই। তোমাকে বলছে টেন, টেন মানে কি স্যার? লম্ব বাই ভূমি, পড়ছি না গতকালকে? তাহলে টেন মানে পড়ছি লম্ব বাই ভূমি। তো তুমি আমাকে বলো তো এখানে লম্বকে, অবশ্যই সে। তাহলে মান দেওয়া আছে 1/√3, তার মানে লম্বের মান কত? 1 না? এই যে এখানে লম্বটা 1 বসাবো। তারপর ভূমিকে বলো, ভূমিকে, ভূমি হচ্ছে √3, তার মানে এই ভূমির জায়গায় আমি এই মানটা বসাবো। বুঝতে পারছো? আচ্ছা, মানটা বসানোর পরে আমি কি করবো স্যার? পরে আমি এই অতিভুজের মানটা বের করতে। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, কি বলছে? যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাইলে এখানে এবি কত? 1 স্কয়ার প্লাস এটার মান কত? √3 উপরে স্কয়ার, তার মানে 1 প্লাস 3 সমান কত? 4। তার মানে এটা হচ্ছে এসি। এসি এখানে স্কয়ার, বাম পাশে স্কয়ার, ডান পাশে যায় রুট হবে, তাহলে √4 মানে কত? 2। তার মানে এসি মান কত পাইলাম? 2 পাইলাম না? বলো, এসির মান 2 পাইলাম না? এখন যেটা আমার করতে হবে সেটা হচ্ছে এখানে কিসের মান চাইছে? দেখো, প্রথমটা কোসেক চাইছে। কার মান চাইছে ভাই? একটু খেয়াল করো, কোসেক, তার মানে কোসেক স্কয়ার এ। স্যার কোসেক কার বিপরীত? একটু খেয়াল করো তো, কোসেক কার বিপরীত? সাইনের বিপরীত। আর সাইন মানে কি পড়ছিলাম? খেয়াল করো, আমি লিখে দিয়েছি। সাইন মানে পড়ছি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক কি হবে বলো? বলো, তাহলে কোসেক কি হবে? কোসেক হবে অতিভুজ বাই লম্ব। আমার কথা বুঝতে পারছো? তাহলে দেখো, তিনটার মান কিন্তু দেওয়া আছে। তাহলে অতিভুজ কোনটা বলো? এখানে অতিভুজ হচ্ছে 2, লম্ব কোনটা? 1, তার উপরে স্কয়ার আছে স্কয়ার, তার মানে 2 স্কয়ারে 4, নিচে 1 এর তো কোনো ভ্যালু নেই। তার মানে কোসেক স্কয়ারের মান পাইছি আমার 4। বুঝতে পারছো আমি মানটা কিভাবে পাইছি? তারপর আমার দরকার হচ্ছে সেক। দেখো সেক স্কয়ারে, তার মানে সেক কি বেসিকে আছে না? তার সেকের বেসিক ফর্মটা কি? কস। সেকের বেসিক ফর্মটা কি? কস। তার মানে কজের ইয়া কি বলতো? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তার মানে সেক কি হবে বলো? সেক হবে উল্টাটা, যেহেতু উল্টা। তার মানে অতিভুজ বাই ভূমি। তা তুমি আমারে বলো এখানে অতিভুজ কে? অতিভুজ হচ্ছে অবশ্যই 2, এই যে লিখবা 2। ভূমি কোনটা? √3, তার উপরে স্কয়ার, তার মানে 2 স্কয়ারে 4, রুট আর স্কয়ারের বাদ কত থাকে? 3। এই যে আমার মানগুলো আমি পেয়ে গেছি। এখন জাস্ট প্রদত্ত রাশিতে আমি মানটা বসায় দিব। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ বলো, কথা বুঝতে পারতেছো কিনা? আমি এখন জাস্ট আমার প্রদত্ত রাশিতে মানটা বসায় দিব। তাহলে আমি মানটা বসায় দিই, খেয়াল করো। এখানে জাস্ট আমি মানটা বসায় দিলাম যে এখানে কোসেক মানে কত? কোসেক স্কয়ারের মান কত পাইছি? 4। এই যে 4 মাইনাস সেকের মান কত পাইছি? সেকের স্কয়ারের মান কত পাইছি? 4/3। কোসেক স্কয়ারের মান 4 প্লাস 4/3। ক্যালকুলেটরে চাপ দিবা আর অঙ্কটা। বুঝতে পারছো? যদি হাতে করতে চাও তাহলে 3 হচ্ছে লসাগু, 3 4 12 মাইনাস 4, 3 হচ্ছে লসাগু, 3 4 12 প্লাস 4। বুঝতে পারছো? তার মানে কি আসবে বলো? এখানে 8/3 আর এখানে 16/3, তাহলে 3 3 বাদ, 8/16, 8 1/8। এটা হচ্ছে তোমার অ্যান্সার। কথা বুঝতে পারছো? হ্যাঁ, ঠান্ডা মাথায় ভাবো, বুঝতে পারছো কিনা? হ্যাঁ, যদি কোথাও না বুঝো কাইন্ডলি একটু জানাবা আমাকে। বুঝতে পারছো? যদি কোথাও না বুঝো আমাকে কাইন্ডলি জানাবা, ঠিক আছে? কমেন্ট সেকশন ফাঁকা আছে, আমাকে জানাবা। আচ্ছা, আশা করি আমি এই ম্যাথটা তোমাকে বুঝাইতে পারছি। আচ্ছা ঠিক আছে, এইবার আসি আমাদের 23 নাম্বার অঙ্ক। স্যার খেয়াল করো, এই 23 নাম্বার অঙ্ক আর হচ্ছে তোমার এই উদাহরণ 12 নাম্বার অঙ্ক, দুই অঙ্কটা সেম, দুইটা অঙ্ক সেম, এবং এই দুইটা অঙ্ক তোমার এসকিউর জন্য তুমি লেখা রাখো 100% ইম্পর্টেন্ট। আবার বলতেছি,
এই 23 নাম্বার অঙ্ক আর এক্সাম্পল 12 নাম্বার অঙ্ক তোমার এসকিউ মানে শর্ট কোশ্চেনের জন্য লেখা রাখো যে 100% আসবে 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 এবং এমসিকিউ তেও আসবে। ঠিক আছে, আচ্ছা খেয়াল কর, এইটার আমি একদম বেসিকটাও তোমাকে আগে শেখাবো, তারপর হচ্ছে তোমাকে এমসিকিউ তে কিভাবে আনসার করবা সেটাও তোমাকে শেখাবো। বুঝতে পারছো? আচ্ছা খেয়াল করো, আমি একটু দাগটা লিখি। 23 নাম্বার লিখবো না, উদাহরণটা আগে শিখাই দিই। দেখো এক্সাম্পল 12, এক্সাম্পল 12 কি বলা আছে যে sec a প্লাস 10a ইকুয়াল 5/2 হলে তোমাকে বলছে sec a মাইনাস 10a এর মান কত। খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, মনোযোগ, সব মানে সকল কনসালটেশন হচ্ছে ম্যাথে। খেয়াল করো তোমার কি দেওয়া আছে, দেওয়া আছে sec a প্লাস 10a ইকুয়াল 5/2। আচ্ছা এখন আমার পজিটিভের মান দেওয়া আছে, খেয়াল করো আমার নেগেটিভের মান বের করতে বলছে। এখানে দেখো কোসেকের মান দেওয়া আছে, এই দুইটা থেকে একটা তোমার পরীক্ষা আসবে, তুমি লিখে নাও এই দুইটা থেকে একটা পরীক্ষা আসবে। দেখো এখানে কোসেক আর টেন এই দুইটাই আসে। তুমি কি একটা সূত্র জানো না? তুমি কিন্তু একটা সূত্র জানো, কি সূত্র গতকালকে পড়াইছি, যে স্যার সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল 1, এই সূত্রটা তুমি জানো না? জানো কিনা বলো? আচ্ছা যদি জানো তাহলে এইটাকে যদি এ ধরো এইটাকে যদি বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি বলো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই যে sec a প্লাস 10a, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কোনটা? sec a মাইনাস 10a ইকুয়াল কত? 1। বুঝতে পারছো? এখন দেখো একটা মান তোমার দেওয়া আছে, এই যে দেখো sec a প্লাস 10 এর মানটা কত দেওয়া? 5/2 দেওয়া না? তুমি জাস্ট চট করে মানটা বসাই দাও, এই যে 5/2। তোমার কার মান বের করতে বলছে? sec a মাইনাস 10a ইকুয়াল কত? 1। তাহলে এই পাশেটা জাস্ট এই পাশে চলে যাবে, এটার মানে বের করতে বলছে sec a মাইনাস 10a ইকুয়াল 1 ইন্টু এই যে ভাগের পরিবর্তে গুণ, নিচেরটা যাবে উপরে উপরেটা যাবে নিচে, আলটিমেটলি sec a মাইনাস 10a ইকুয়াল কত? 2/5। এইটাই হচ্ছে তোমার কি অ্যান্সার। বুঝতে পারছো? এখন একটা জিনিস মাথায় খেয়াল করো, যে তোমাকে এখানে পজিটিভের মান দেওয়া ছিল যে sec a প্লাস 10a ইকুয়াল 5/2, তুমি নেগেটিভের মানটা প্রমাণ করে পাইছো 2/5। মাথার মধ্যে একটু খেলো তো, একটু খেলো, কি বললাম? পজিটিভের মান দেওয়া ছিল 10a প্লাস sec a প্লাস 10 মানে 5/2, নেগেটিভের মানটা কিন্তু উল্টে গেছে। সুতরাং যদি কখনো তোমার এমসিকিউতে আসে যে sec a প্লাস 10 এর মান দেওয়া আছে 5/2, sec a মাইনাস 10 এর মান বের করতে বলছে, তুমি শুধু উল্টায়া দিবা। কি করবা? যদি পজিটিভের মান দেওয়া থাকে নেগেটিভের মান বের করতে বলে, তুমি শুধু পজিটিভের মানটা উল্টায় দিবা। এখন দুইটা নিয়মই তোমার আসে, কি কি? একটা হচ্ছে এই যে sec আর tan, আর এটা হচ্ছে cosec আর cot। বুঝতে পারছো? তাহলে আশা করি তুমি যদি এই একটা অঙ্ক বুঝো, তুমি হচ্ছে 20 নাম্বার 23 নাম্বার বইয়ের এটা তোমার দ্বারা করা সম্ভব। হ্যাঁ, আমার কথা আশা করি বুঝতে পারতেছো। 23 নাম্বার অঙ্কটা তোমার পক্ষে করা সম্ভব, তুমি হচ্ছে ঝটপট করে ফেলবা। ঠিক আছে, ঝটপট করে ফেলবা। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে আমার এক্সাম্পল 12 শেষ। এইবার আমি যে ম্যাথটা করব আমার হচ্ছে 24 নাম্বার অঙ্ক। সবাই খেয়াল করে এদিকে এদিকে, 24 নাম্বার অঙ্ক। 24 নাম্বার অঙ্ক কি বলছে? যে স্যার দেওয়া আছে cot a ইকুয়াল b/a। তোমাকে বলছে, খেয়াল করো এখানে আমি একটু লিখে দিই, হলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a এর মান কত? খেয়াল করো এই মানটা চাইছে। কি করবা? দেখো আমরা রাইট হ্যান্ড সাইডে কি প্রমাণ করতে বলছে এটা দেখে দেখে আমরা ম্যাথ করব। কথা বুঝতে পারছো? ম্যাথ কিন্তু ভাই একদম সহজ, যাই বলো না কেন, তুমি শুধু সূত্র আর ফর্মুলা যদি জানো তোমার পক্ষে ম্যাথ করা সম্ভব। ঠিক আছে, সূত্র আর ফর্মুলা যদি জানো, ক্যালকুলেশন করতে পারো ঠিকঠাক, তোমার পক্ষে ম্যাথ পারা সম্ভব। ম্যাথে আবার কেউ ফেল আসে বলো? প্রতি বছর
প্রতি বছর হাজার হাজার পোলাপানে এই ম্যাথে ফেল করে কেন ভাই? তুমি জাস্ট কনসালটেশনটা ঠিক রাখবা, যখন আমি ক্লাসগুলা করব, এগুলো তো ফ্রি পাচ্ছ তুমি, যখন আমি ক্লাসগুলা করাবো তোমার কাজ হবে এই ক্লাসগুলা সাথে সাথে হচ্ছে নোট করা, যে ম্যাথগুলা এই যে এইগুলা বলে দিচ্ছি যে এসকিউতে আসবে, এগুলা বলে দিচ্ছি 100%, এটা 5000%, এগুলা বলে দিচ্ছি, এইগুলা নোট করে রাখবা। তুমিও লিখে রাখবা যে 100% আসবে, লিখবা যে 5000%, তুমিও এটা লিখে রাখবা যে আসবে। তাহলে হচ্ছে এই ম্যাথগুলা বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে তোমার পক্ষে পারা সম্ভব, অন্যথায় পারা সম্ভব না। ঠিক আছে? আচ্ছা, তারপর কি করবা খেয়াল করো। এখন তোমাকে মান বের করতে বলছে যে cot a ইকুয়াল b বাই a। ভালো করে বুঝো, কিন্তু খেয়াল করো এখানে এখানে যে বিষয়টা আমরা করব সেটা হচ্ছে, আচ্ছা আমাদের ডাকটি ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, এখন কটের আমরা কিভাবে ভাঙাইতে পারি বলো? কট কট থাকলে আমরা কি লিখবো বলো? কস বাই সাইন। কি লিখবো? কজ এ বাই সাইন এ ইকুয়াল কত? বি বাই এ। বলো আমার কথা বুঝছো কিনা? আচ্ছা, এখন তুমি একটা জিনিস একটু খেয়াল করো তো, তোমাকে এখানে সাইনের সাথে কি গুণ অবস্থায় আছে? এ। কজের সাথে কি গুণ অবস্থায় আছে? বি গুণ অবস্থায় আছে না? দেখো, জাস্ট তোমাকে কিসের মান বের করতে বলছে তুমি এটা দিকে তাকায় দেখো, কিসের মান বের করতে বলছে তাকায় দেখো। সাইনের সাথে এ গুণ অবস্থায় আছে, কজের সাথে বি গুণ অবস্থায় আছে। তাহলে তুমি যেভাবেই হোক এই যে এই বাম পাশে সাইনের সাথে এ আনবা, কজের সাথে বি আনবা। কথা বুঝছো? তাহলে তুমি যদি একটা কাজ করো, সেটা হচ্ছে আগে তুমি উল্টায় দাও, সাইনে আর এখানে কি কজে, এ নিচে ছিল এ উপরে চলে যাবে, বুঝতে পারছি? তাহলে এখানে যেহেতু সাইনের সাথে এ আছে, এখানে আমরা সাইনের সাথে এ গুণ করব। এখানে যেহেতু কজের সাথে বি আছে, কজের সাথে বি গুণ করব ইকুয়াল, আমরা এক পাশে কি গুণ টুন করতে পারবো একটা সমীকরণে? না, উভয় পক্ষে করতে হবে না। তাহলে এর সাথে যখন আমরা এ গুণ করছি, বির সাথে আমরা বি গুণ করছি, আমরা লিখবো এ বাই বি দ্বারা গুণ করে পাই। সরি ফর দ্যাট, আমি একটু অসুস্থ, তাও তোমাদের জন্য আমি নিচ্ছি ক্লাস, ঠিক আছে? একটু দেখো। আচ্ছা, তাহলে আমি এখানে কি করলাম, আমি এখানে এ সাইনে বি কজে ইকুয়াল এ গুণ করলে এ স্কোয়ার, বি গুণ করলে বি স্কোয়ার। আমার কথা বুঝছো? বলো বুঝছো কিনা? যদি বুঝে থাকো তাহলে খেয়াল করো, এখন কাজটা কি দেখো, এখানে জাস্ট যোজন বিয়োজন করা না, এখানে বিয়োজন যোজন করা। আমরা বিয়োজন যোজন অনেকেই পারি না, যোজন বিয়োজন তো পারি নাকি? যোজন বিয়োজন তো পারি। এখন যোজন বিয়োজন যদিও না পারি, তাহলে দেখো এখানে আমরা কিভাবে করি, খেয়াল করো। নিয়মটা কি? উপরেরটা এটা উপরেও লিখবা, এটা নিচেও লিখবা। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। তারপর নিচেরটা এই যে বি কজে, এই যে বি কজে, তাহলে একটা একটা আছে না, তাহলে উপরেটা উপরেও, উপরেটা নিচেও, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। তারপর নিচেরটা। এখন দেখো, প্রথমটা তারা নেগেটিভ পাইছে, আমি প্রথমটা পজিটিভ পাইছি না, জাস্ট উল্টায় দাও। কি করবা? এই যে এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কজ এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই তোমার আনসার। বলো বুঝতে পারছো কিনা? ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এটাই তোমার। বলো বুঝতে পারছো কিনা? বলো ম্যাথ গুলা বুঝতে পারতেছো কিনা? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, বুঝলাম। তাহলে তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন কি?
পরের প্রশ্ন হচ্ছে এক্সাম্পল 11। স্যার এটা লেখো যে 20,000% গ্যারান্টি। এই 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 টাইপের প্রশ্ন আসবে। কি বললাম? এটা লেখো 20,000% গ্যারান্টি। এই যে আমি আবার বলতেছি, এগুলো 20,000% গ্যারান্টি, এগুলো আসবে পরীক্ষায়। ঠিক আছে? কি বলছে? tan a প্লাস sin a ইকুয়াল টু a, tan a মাইনাস sin a ইকুয়াল টু b হলে তোমাকে বলছে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল কত? 4/। কি করবা? তোমার কার মান দেওয়া আছে? এক্সাম্পল 12, tan a প্লাস sin a ইকুয়াল হচ্ছে a, tan a মাইনাস sin a ইকুয়াল হচ্ছে b। এখন খেয়াল করো, তোমাকে লেফট হ্যান্ড সাইডে কি বলছে? a স্কয়ার, প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a কোনটা? অবশ্যই tan a প্লাস sin a তার উপর হোল স্কয়ার, মাইনাস b কোনটা? tan a মাইনাস sin a। এখন বীজগাণিতিক রাশিতে একটা সূত্র পড়ছো। কি সূত্র? যে আচ্ছা আমাদের এগুলা হচ্ছে লিখছি, তাহলে মুছে দিই, এগুলো পড়ে ফেলছি। বীজগাণিতিক রাশিতে সূত্র পড়ছো যে 4ab নিয়ে সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে? তাহলে এইটাকে তুমি যদি a ধরো, এইটাকে তুমি b ধরো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা কার সূত্র? অবশ্যই 4ab সূত্র। 4, a হচ্ছে tan, b হচ্ছে কি sin, 4ab। বুঝতে পারছো? আচ্ছা, এখন কি করবা? রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাও। বলছে রুট ওভার ab। তাহলে এখানে কি রুট আছে? অবশ্যই তোমার জোর করে আনতে হবে। তাহলে ফুটারের বাইরে আনো। এই যে রুট আনলাম, এখন কেমন উপরে কি রুট আছে? না, রুটটা সরাই দিতে হবে। তাহলে অবশ্যই স্কয়ার দিবা দুটার উপরে। বুঝছো? রুট আর স্কয়ার এবার যে টেন আছে টেন, রুট আর স্কয়ার এবার যে সাইন আছে সাইন। আশা করি বুঝছো। এখন কি করবা? 4 রুট ওভার এই যে টেন স্কয়ার, সূত্র পড়ছো গতকালকে, সাইন স্কয়ার সূত্র কি 1 মাইনাস কজ স্কয়ারে। বুঝছো? আচ্ছা, এই যে 4 রুট ওভার টেন স্কয়ারে থাকুক, টেন স্কয়ারে 1 দ্বারা গুণ করলে কি টেন স্কয়ারে মাইনাস মাইনাস, টেন স্কয়ারে যদি কজ স্কয়ার দ্বারা গুণ করো তাহলে কি হবে? টেন স্কয়ার এ ইন্টু কি কজ স্কয়ারে। আশা করি বুঝছো। এখন কি খেয়াল করো, 4 রুট ওভার টেন স্কয়ারে মাইনাস 10 থাকলে কি লিখবা? সাইন বাই কস, গতকালকে আমরা পড়ছি, ইন্টু হচ্ছে কজ স্কয়ার। এটা বাদ। এই যে 4 রুট ওভার টেন স্কয়ারে মাইনাস সাইন স্কয়ারে। তুমি বলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b না? এই যে 4 রুট ওভার এই যে 10a প্লাস sin a ইন্টু হচ্ছে 10a মাইনাস sin a। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটার মান কত? a, এটার মান হচ্ছে b। এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। আশা করি এতটুকু বুঝতে পারছো। ঠিক আছে? আশা করি এতটুকু বুঝতে পারছো। আজকের ক্লাসটা আমার অসুস্থতার কারণে এই পর্যন্ত থাকবে। যদি কোনো ম্যাথে তোমরা যদি না পারো, আটকে যাও, সেক্ষেত্রে আমাকে হয় তোমাদের একটা নিয়ে গ্রুপ খুলছে, এই গ্রুপে জানাবা, না হয় কমেন্ট বক্সে জানাবা, আমি ইনশাল্লাহ তোমাদের রিপ্লাই দিব। ঠিক আছে? তবে ইনশাল্লাহ আমি প্রতিদিন এখন থেকে রাত 8:30টায় তোমাদের লাইভ ক্লাস নেব। ঠিক আছে? আমরা প্রতিটা অধ্যায় শেষ করে ট্রাই করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।